প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 31 ও 32 পাতার অঙ্কগুলো সমাধান করব। দেখো, আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে বিয়োগ। তো দেখো, প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনল। এখন নার্সারিতে কতটি চারা রইল? দেখো, একটি নার্সারিতে গোলাপের চারা ছিল কয়টি? 742টি। এখন মনির বাগান করবে, সেই জন্য সে নার্সারিতে গিয়ে 395টি চারা কিনল। এখন নার্সারিতে কতটি চারা রইল? এটা কি করবা? এটা অবশ্যই বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য তোমরা কিভাবে লিখবা? দেখো, তোমরা চাইলে না লিখেও করতে পারো, খালি দুইটা বিয়োগ করে দিলে হবে। আবার যদি তোমরা লিখিতভাবে করো তাহলে কিভাবে করবা? দেখো, প্রথমে লিখে নিবা যে নার্সারিতে গোলাপের চারা ছিল 742টি। কয়টি চারা ছিল? 742টি। মনির গোলাপের চারা কিনলো 395টি। এখন কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হয়? দেখো, নিচে আছে 5, উপরে আছে 2। তাহলে 2কে বিয়োগের সময় বড় বানাতে হবে। তো বড় বানালে 2কে আমরা কত ধরবো? দেখো, 12 ধরতে হবে। তো 12 থেকে 5 বিয়োগ করো। দেখো, 5 থেকে আমরা 12 পর্যন্ত গুনি। 6, 7, 8, 9, 10, 11, 12। কত হচ্ছে? দেখো, 7 হচ্ছে। তাই এখানে 7 লিখবো। যেহেতু এটাকে আমরা 12 ধরেছি, সেজন্য হাতে থাকবে 1। সেই 1 নিচে যে সংখ্যা আছে 9, 9 সাথে যোগ করব। তাহলে 9 এর 1 কত হয়? 10 হয়। তো এখানে 10 হলে এই 4কে আমরা কত ধরবো? তাহলে বড় বানালে 14 ধরতে হবে। তো 14 থেকে 10 বিয়োগ করো। দেখো, 10 থেকে 14 পর্যন্ত গোনো। 10, 11, 12, 13, 14। কতটা? 4 হচ্ছে। তো এখানে 4 লিখে দাও। ফের কিন্তু হাতে 1 থাকছে, সেই 1 এই 3 এর সাথে যোগ করলে 4 হয়। তো সেই 4 7 থেকে বিয়োগ করো। দেখো, 4 থেকে 7 পর্যন্ত গোনো। 4, 5, 6, 7। কত হচ্ছে? 3 হচ্ছে। এখানে 3 লিখে দাও। তো নার্সারিতে চারা রইল কতটি? 347টি। এবার আমরা এই 31 পাতার 1 নম্বরে যে বিয়োগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। তো প্রথমে 1 নম্বরটা দেখো। 1 নম্বরে আমরা প্রথমে 7 থেকে এই 3 বিয়োগ করব। 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 থেকে 7 পর্যন্ত করো। দেখো, 3 এর পরে 4, 5, 6, 7। কত হচ্ছে? 4 হচ্ছে। তো এখানে 4 লিখে দাও। হাতে কিন্তু থাকছে না। এবার দেখো, 8 থেকে 6 বিয়োগ করো। তো 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এবার দেখো, 4 থেকে 1 বিয়োগ করো। তো 4 থেকে 1 বিয়োগ করলে কত? তোমরা গুনে ফেলো। দেখো, 1, 2, 3, 4। 3 হচ্ছে। এখানে 3 লিখে দাও। এবার 2 নম্বর দেখো। 2 নম্বরে দেখো, এখানে আছে 4, এখানে আছে 0। তার মানে 4 থেকে 0 বিয়োগ করলে এই 4ই এখানে দিতে হবে। এবার দেখো, এখানে 2 আছে, এখানে 8 আছে। তো উপরে 2 থাকলে 2কে আমরা কত ধরবো? 12 ধরবো, কারণ বড় বানাতে হবে। নিচে 8 বড়, তাই 2কে বড় বানানোর জন্য 12 ধরতে হবে। তো 12 থেকে 8 বিয়োগ করো। দেখো, 8, 9, 10, 11, 12। কত হলো? 4 হচ্ছে। তার মানে এখানে 4 হবে। এবার হাতে থাকবে 1। সেই 1 3 এর সাথে যোগ করলে 4 হবে। এবার কি করবো? এই 4 এই 6 থেকে বিয়োগ করো। দেখো, 5, 6, 2 হচ্ছে। তার মানে এখানে 2 হবে। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে দেখো, উপরে আছে 5, নিচে আছে 8। তার মানে 5কে আমরা বড় বানাবো। 5কে কত ধরবো? 15 ধরবো। তো 15 থেকে 8 বিয়োগ করো। দেখো, 8 থেকে 15 পর্যন্ত গুনতে থাকো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হচ্ছে? দেখো, 7 হচ্ছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 7। এবারে হাতে কিন্তু 1 থাকছে, সে 1 9 সাথে যোগ করলে 10। আর 3কে তাহলে 13 ধরো। 13 থেকে এই 10 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আবার হাতে 1 থাকবে, সে হাতের 1 এই সাইড থেকে বিয়োগ করো। যেহেতু এখানে কিছু নাই, এই সাইড থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3 হবে। 3 বসায় দাও। তারপরে 4 নাম্বার খেয়াল করো। আমরা এখানেই করে দিচ্ছি। দেখো, এখানেও 9, এখানেও 9। তো 9 আর 9 মিলে গেলে কি হবে? 0 হবে। এবার দেখো, এখানে 6, এখানে 4। তার মানে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। এবার দেখো, এখানে আর কোনো কিছু আছে? নাই। তার মানে 7 এখানে বসায় দাও। এবার 5 নাম্বার দেখো। 5 নাম্বারে 6 আর এই 1, 1কে আমরা কত ধরবো? 11 ধরবো। 11 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে কত হতে পারে? 5 হবে। হিসাব করো, দেখো 5 হবে।
5 লিখে দিলাম। এবার হাতে 1 থাকবে, সেই 1 এই 1-এর সাথে যোগ করলে 2 হয়, আর এখানে হচ্ছে 4, তার মানে 4 থেকে 2 বিয়োগ করলে 2, হাতে কিন্তু থাকছে না। এবার 5 থেকে এই 2 বিয়োগ করলে হবে হচ্ছে 3। তারপরে 6 নম্বর দেখো, 6 নম্বরে দেখো এখানে 9 এখানে 2, তার মানে 2কে আমরা 12 ধরবো, 12 থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 3। এবার হাতের 1, এবার হাতে 1 থাকছে, সে 1 শূন্যের সাথে যোগ করলে 1 হবে। এবার এই 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তারপরে দেখো এই 2 এই 7 থেকে বিয়োগ করো, তার মানে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে। এবার 7 নম্বর আমরা এখানে করে দিলাম। দেখো এখানেও 2 এখানেও 2, তার মানে 2 2 মিলে গেলে 0 হবে। এবার এখানে 7 এখানে 5, তার মানে 5কে আমরা বড় বানাবো, 15 বানাবো। 15 থেকে 7 বিয়োগ করলে 8 হয়। এবার হাতে 1 থাকছে, এখানে কোনো কিছু নাই, তাই এই 2 থেকে সে হাতের 1 বিয়োগ করলে 1 হবে। এবার 8 নম্বর দেখো, 8 নম্বরে এখানে 6 আছে, এখানে 1 আছে, তার মানে 1কে 11 বানাবো। 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, হাতে 1 সে 1 4-এর সাথে যোগ করলে 5। এবার এই 3কে কত ধরতে হবে? 13 ধরতে হবে। তাই 13 থেকে 5 বিয়োগ করো। দেখো 13 থেকে যদি 5 বিয়োগ করো, 5 6 7 8 9 10 11 12 13, দেখো কত হলো? 4 আর 4 8 হচ্ছে, তার মানে এটা 8 হবে। হাতে 1 সে 1 1-এর সাথে যোগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তারপর 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বরে দেখো এখানে 7 আছে, এখানে 0, 0কে আমরা 10 ধরবো, তার মানে 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে থাকবে 1 সে 1 8-এর সাথে যোগ করলে 9। আচ্ছা এই 5কে 15 ধরবো, 15 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 6 হয়। এবার হাতে 1 সে 1 সাথে সাথে যোগ করে 8 হয়, তার মানে এখানেও 8 এখানেও 8, মিলে গেলে আর কিছু লেখার দরকার নেই। তারপর এটা দেখো এখানে 9 এখানে 3, 3কে কত ধরতে হবে? 13, তার মানে 13 থেকে 9 বিয়োগ করো। দেখো 9 10 11 12 13, 4 হচ্ছে, 4 লিখে দাও। এবার হাতে 1 সে 1 সাথে সাথে যোগ করলে 8, 0কে 10 ধরো, 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়। এবার হাতে 1 সে 1 1-এর সাথে যোগ করলে 2, তার মানে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তারপরে দেখো 11 নম্বরটা খেয়াল করো, এখানে 6 আছে, এখানে 0, 0কে আমরা 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়। হাতে 1 সে 1 6-এর সাথে যোগ করলে 7, ফের এই 10 থেকে 7 বিয়োগ করব, বিয়োগ করলে হবে 3। আবার কিন্তু হাতে 1 থাকছে, সেই 1 এই 5 থেকে বিয়োগ করলে 4 হবে। তো আশা করি বিয়োগগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 32 পাতায় উপরে একটা অঙ্ক আছে যে 8764 বিয়োগ 3412, তো এটা এখন বিয়োগ করব। দেখো এটা 2 এটা 4, তার মানে 4 থেকে আমরা 2 বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তারপরে দেখো 6 আছে, 6 থেকে এই 1 বিয়োগ করলে 5 হয়। 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়। এবার 8 থেকে এই 3 বিয়োগ করলে কত হবে? 5 হবে। তাহলে কত হলো? 5352। তো এখন খেয়াল করো, দেখো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। বিয়োগের সময় উপরে যেটা থাকবে, মানে প্রথমে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে বিয়োজন, সেটাকে কি বলা হচ্ছে? বিয়োজন। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বিয়োজ্য। আর বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিয়োগফল। তার মানে দেখো আমরা যে সংখ্যা থেকে বিয়োগ করি, আমরা তো একটা সংখ্যা থেকে বিয়োগ করি, তার মানে আমরা 8764 থেকে বিয়োগ করছি, এই সংখ্যাটাকে আমরা কি বলবো? বিয়োজন বলবো। আর দেখো যে সংখ্যাটি বিয়োগ করা হয়, এই সংখ্যাটি বিয়োগ করা হচ্ছে না, যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বলা হচ্ছে বিয়োজ্য। আর বিয়োগ করে যেটা পাচ্ছে সেটা হচ্ছে বিয়োগফল। দেখো এখানে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া আছে, মানে বিয়োজন কাকে বলে আর বিয়োজ্য কাকে বলে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? বিয়োজন বলে। আর যে সংখ্যাটি বিয়োগ করা হয়, যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। এটা তোমরা মুখস্থ করে ফেলবা। দেখো এখানে 2 নম্বর দিয়ে একটা অঙ্ক আছে যে রেজার কাছে 5348 টাকা আছে, হিয়ার কাছে 3685 টাকা আছে। তো হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে, মানে একজনের টাকা থেকে আর একজনের টাকা কত বেশি আছে, এটা বের করার জন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে।
হুম, দেখো এই বিয়োগগুলো আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে উপরে নিচে আর একটা হচ্ছে পাশাপাশি। আবার দেখো লিখিতভাবে করতে পারি, আবার গাণিতিক বাক্যেও করতে পারি। তোমাদের যে নিয়ম ইচ্ছা সেই নিয়মে করতে পারো। দেখো এই অঙ্কটা আমরা একটু গাণিতিক বাক্যে করি। গাণিতিক বাক্য করার জন্য প্রথমে তুমি লিখে নিবা যে গাণিতিক বাক্য দিয়ে বড় যে সংখ্যাটা আছে সেটা আগে লিখে নিবা। লেখার পরে এবার মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে ছোট যে সংখ্যা সেটা পরে লিখে দিবা। তো লিখে দেওয়ার পরে এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে ফেলো। দেখো এখানে 5 আছে, এখানে 8 আছে, তার মানে 8 থেকে 5 বিয়োগ করতে হবে। 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। হাতে তো থাকছে না, দেখো এখানে 8 আর এখানে 4, তার মানে 8 হলে এই 4কে আমাদের বড় বানানোর জন্য 4কে আমরা কত ধরবো, 14 ধরবো। তো 14 থেকে 8 বিয়োগ করো। দেখো 8, 9, 10, 11, 12, 13, 14 কত হচ্ছে, 6 হচ্ছে। তো এখানে 6 লিখে দাও। এবার কিন্তু হাতে 1 থাকছে, সেই 1 এই 6-এর সাথে যোগ করো, 7 হবে। আর 3কে 13 ধরো। 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়, দেখো 13 থেকে 7 বিয়োগ করলে 6 হয়। 13 থেকে 7 বিয়োগ করলে 6 হয়। আবার হাতে 1 থাকছে, সেই 1 3-এর সাথে যোগ করলে 4। 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 1 হবে। এটাই হবে উত্তর। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।